আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন আপনারা সবাই। আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমরা 4 ইঞ্চির কাজ করার জন্য আমরা আছি এখন 3 তলার ফল ছাদে, মানে 4 তলার ফ্লোরের কাজ করে লং ট্রাপ লাগাবো। আমরা 4 ইঞ্চি যে লং ট্রাপগুলো হয় ফ্যানের বা ময়লার যে ট্রাপগুলো সেট করতে হয় সেগুলো আমরা করবো এখন। প্রথমত আমরা যে জিনিসটা করতে হয়, এই দেখেন, এটা কিন্তু আমাদের বাথরুমের ভিতরে লাইন উঠছে। এটা কিন্তু আমরা আছি 3 তলার ফল ছাদে, 4 তলার ফ্লোরের কাজ করার জন্য। লাইনগুলো হচ্ছে বাথরুমের ভিতর দিয়ে ছাদের নিচে 2টা ট্রি লাগানো আছে, এখানে পয়েন্ট রাখি 4 তলার ট্রাপ লাগানো রাখা আছে। এখন এটা আমরা সেট করব কীভাবে একটু দেখেন বা একটু দেখতে থাকেন আপনারা কীভাবে কী করতে হয়। এখানে এটা হচ্ছে আমার লো কমোডের পয়েন্ট। এটা এই পয়েন্টটা যাবে এইখানে, এটা হচ্ছে ময়লার লাইন, এটার সঙ্গে এটা সংযোগ হবে। এখন এটা কিন্তু আছে এইদিকে, এটা আমি কীভাবে সংযোগ দিতে একটু খেয়াল করে দেখেন যে কীভাবে সংযোগ দিতে হয়। 14 ইঞ্চি একটা টুকরো লাগবো। 14 ইঞ্চি 14 বা 15 কাটলে দেবো। এটাকে আমাদের 45 দিয়ে মিল করে নিতে হচ্ছে। প্রথমে আমরা 45 লাগাবো। আর আরেকটা জিনিস হচ্ছে, এই ফিটিংসগুলো যখন আমরা সেট করবো তখন সবসময় একটা জিনিস খেয়াল করবেন, পাইপ এবং ফিটিংসের যে সকেট বলতে এটা একটা অফসাইড 45 1 পার্টটা দেখতে আর কি, এইটা হচ্ছে সকেট। এই সকেটটা, এটার কথা আমি বলতেছি, এই সকেট খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন এবং এই যে পাইপটা আপনি এখানে দিবেন সেই পাইপটাও ভালো করে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করার পরে যখন আঠা মারবেন, আঠা মারার সময় দুই পাশেই সকেটের মধ্যে প্লাস এই পাইপের মাথায় আঠা মেরে ঢোকানোর সময় যখন পাইপটা আপনি ঢোকাবেন, এটা কিন্তু মিলিমিটারে তৈরি, অ্যাডজাস্ট করে একদম। এই দেখেন, আপনি যখন মাপ মতো দেবেন এটা কিন্তু এমনি পুরোপুরি ঢুকে, দেখেন আপনারা এখানে এটা কিন্তু মিশে গেছে। এই পাশে আমি তো আঠা দিইনি, তারপরেও কিন্তু মিশে গেছে। এই জিনিসগুলো খেয়াল করবেন। অনেক সময় দেখা যায় যে ফিটিংস আমরা ঢুকাইতে পারতেছি না, মশরামশি করি, মোচড় দিলে অনেক সময় ঢোকে না বা বাড়ি দেই। এটা হয় কোন কারণে, যখন আমরা পাইপটা লাগাবো, ধরেন লাগাচ্ছি সরাসরি দিই রিজিভা ঢুকতেছে, যখন আমাদের পাইপটা এরকম হয়, মানে একটু টাল হয়, তখন কিন্তু এই জিনিসটা হয়, তখন কিন্তু পাইপ ঢুকে না বা ঢুকবে না। আর আঠাটা এমন একটা জিনিস, এই পিভিসি আঠাটা সব আঠার ক্ষেত্রে জানি না, সব আঠার ক্ষেত্রে এরকম হয় কিনা, তবে কিছু কিছু আঠা আছে আপনার 30 সেকেন্ড পরে এটা যখন বাতাস পায় তখন কিন্তু শক্ত হয়ে যায়, তখন কিন্তু আর ঢুকবে না। এই জিনিসগুলো সবসময় আপনারা খেয়াল করবেন। এটা হচ্ছে, দেখেন আমি এখন এটা লাগাবো, আমি কীভাবে আঠা মারতেছি আর কীভাবে লাগাই দেখতে থাকেন। প্রথমত টিয়ের সকেটের মধ্যে আঠা মারলাম, এরপরে 45-এর এটা হচ্ছে ভিতরের মাথা আর কি, প্লেন মাথা যেটা, এটার মধ্যে আঠা দিলাম। এই দেখেন ইজিভাবে ঢুকে গেল, কিন্তু এখানে কিন্তু আমার কোনো কষ্ট হয়নি, একদম ইজিভাবে ঢুকে গেছে। ঠিক আপনারা এইভাবে দেবেন যেন, তাইলে কিন্তু আপনাদের কোনো কষ্ট হবে না বা মশরামশরি করার কোনো দরকার নেই। এরপরে এটা তোমার ইয়ে না 15, যেমন অনেক বন্ধু আমাকে অনেক সময় কমেন্ট করে যে আমি কোন কোম্পানি ফিটিংস ব্যবহার করি, কোন কোম্পানি আঠা ইউজ করি। অ্যাকচুয়ালি এগুলো তো আমার মতে আসে না, জিনিসগুলো আসে এটা বাড়িওয়ালার মতেই, আমাদের মতে আসে খুব কম। তবে কোম্পানি আসলে কোনোটা খারাপ বলা যায় না, সব কোম্পানি কিন্তু এদের ধরনের ফিটিংসটা তৈরি করছে, পাশাপাশি এই পাইপটা একই কোম্পানির, এটা গ্রেড কিন্তু একই, এটা কিন্তু মিলিমিটারের মাপ দেওয়ার পরে কিন্তু জিনিসগুলো তৈরি করা হয় বা তৈরি করে। সেক্ষেত্রে খারাপ কিন্তু কোনো কোম্পানি বলতে পারেন যে এই কোম্পানির কাজ করতে কষ্ট হয়, এই কোম্পানির সুবিধা হয়, এরকম কিন্তু না আসলে। ওকে, পুশ করে দিলাম।
ইঞ্চি 8 ইঞ্চি 8 সমস্যা নেই। বন্ধুরা দেখুন, আমি আরেকটা পাইপ জোড়া দিব এখন। আঠা মারতেছি। আমি প্রথমেই বলেছি যে আঠা মারার সময় একটু ফেলবো দুই মাথায়, সকেট প্লাস পাইপের মাথা, যেই মাথা আপনি সকেটে ঢুকাবেন অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নেবেন। দেখেন আমি কীভাবে দিই, দেখেন এই দেখেন এদিকে কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু চলে গেছে, কোনো গ্যাপ নেই। ওকে, দেখুন বন্ধুরা, আমরা ট্রাপটা যখন সেট করবেন ঠিক এইভাবে আগে দেখে নেবেন যে কীভাবে দিলে মিলতেছে। আপনি আমরা যদি দেখে নিচ্ছি, এটা কিন্তু আঠা দেয়নি, আমরা ঠিক আছে কিনা চেক করার জন্য লাগাইছি আর কি। যখন আঠা মারবো ওকে, ট্রাপের মধ্যে আঠা কম বেশি হইলে এই লিক আর বন্ধ করার সময় নেই। হ্যাঁ, এটা আমার হয়েছে। এখন হচ্ছে এই পাশাটা মজার লাইন শেষ। ওকে, এটাও দেখাই দিই। আমরা এইভাবে দেখি, আমাদের মনে করবেন দরকার আছে কি এটা করার? এটা করার কি দরকার আছে? না, সমস্যা নেই। একটু নিচ হলে সমস্যা নেই তো। এই কম দেবো আর 10 ফিট 1/4 ইঞ্চি। 10 ফিটের কালো দাগের শেষ মাথায় সোয়া 36 ইঞ্চি, সোয়া 36 ইঞ্চি। যদি আমি এই জায়গায় দিই, যদি এই জায়গায় দিই, সমস্যা আছে কি না? সমস্যা নেই। শ্রেণী দিয়ে হলেও তো শ্রেণী চাহা দিয়ে হলি কেন? হ্যাঁ, চলো রানিং চলো, সমস্যা নেই। ওকে, দিয়ে সব বোনাস।
ইজি হয়ে গেছে। মিথ্যা গো, সমস্যা নাই। ফুল থাক নাকি? আচ্ছা, দেখছো কত সুন্দর। একবারে হ্যাঁ, এই তো টাল হয়েছে আর ঢুকলো না। ঢোকানোর সময় না টাল করা যাবে না, নিজেই ভাবে দিলে। ওকে, এই যে কি অবস্থা। ওকে, ফাইনাল না? যদি কিছু দেখাতে পারো আমি শেয়ার করে দেবো। বন্ধুরা দেখুন, আমাদের এই পাশে এই ফসলের কাজ শেষ। এটা হচ্ছে আমাদের ওয়েস্ট লাইন, মানে ফসলের পানি পাস হওয়ার যে লাইনটা, এটা হচ্ছে ওয়েস্ট লাইন। আর এই পাশে যেটা প্রথমে বলছি, এটা হচ্ছে আপনার একটা লো কমোডের লাইন। লাইনটা আমরা কীভাবে করছি, এটা হচ্ছে লং ট্রাক, এখান থেকে এসে টি দিয়ে ভিজে চলে যাবে নিচে। এটা আর উপর থেকে পাঁচের লাইনের নামবে আর কি, উপরে একটা টি অপশন রাখা আছে, পাঁচা থেকে নামাবো। আর এটা হচ্ছে পানির লাইন। তো এই হচ্ছে আজকে আমাদের 4 ইঞ্চির কাজ। আর যারা বুঝতে পারেন না অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে আমরা এই জায়গায় বুঝতে পারি নাই, আমরা আপনাদের জানানোর চেষ্টা করবো আসলে যে আমরা এই জায়গায় কীভাবে করছি। বা আমি যে সেটিং করলাম এখানে, কিন্তু আমার আসলে কোনো সমস্যা নেই, শুধু একটা জয়েন্টে আমার সমস্যা হয়েছিল লাগানোর সময়, মানে পাইপটা টাল হয়ে যার কারণে আমি ঢুকাইতে পারি নাই। পরের বার দেখবেন যে আসলে ইজিভাবে ঢুকে গেল, সোজা করছি তখন ইজিভাবে ঢুকে গেল। তারপরে জিনিসগুলো ফলো করবেন। আর কোনো কোম্পানি আসলে আমরা যাই বলি, কোনো কোম্পানি কিন্তু কোনো জিনিস খারাপ বানাবে বা আমাদের কোম্পানি মার্কেটে যাওয়ার পরে কমপ্লেন আসবে, এরকমগুলো কোনো কোম্পানি চায় না। প্রত্যেকটা কোম্পানি ভালো। আর কাজের দিক দিয়ে নতুন বা পুরাতন একটা তফাৎ থাকেই আসলে। যেমন আমি কিন্তু লাগাইছি, আমার নিজেরই কিন্তু একটা ভুল হয়ে গেছিলো অলরেডি।
কারণ পাইপটা একটু বড় ছিল, যার কারণে আমার হয়তো মাথা নেমে গেছিলো এক সাইড, টাল হয়ে গেছে, তাকে ঢুকাতে পারিনি। কিন্তু এই জিনিসটা সোজা করে দিলে কিন্তু কোনো সমস্যা হয় না। তো আমরা এই সমস্যাটা এখন করি নাই। তো আপনারাও এই জিনিসগুলো খেয়াল করবেন। আর বন্ধুরা, আমার যেহেতু কাজ শেষ, দেখতেই পাচ্ছেন যে কাজটা কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকার জন্য বেল বাটনটি পুশ করে দিবেন। আর আবারও বলি, যদি কোনো সমস্যা হয় কোথাও বুঝতে যে এটা কেন হয়েছে বা এটা কেন করলাম, আমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে আমরা আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকেন সবাই। আজকের মধ্যে এখানেই। আল্লাহ হাফেজ।